সুপ্রিম কোর্টে গতকাল গিয়েছিলাম যে 22 লক্ষ চাকরি প্রার্থী যে পরীক্ষার্থী যারা আছেন তাদের সমস্ত ওএমআর প্রকাশ করার দাবিতে আমরা যুদ্ধকালীন তৎপরতায় সুপ্রিম কোর্টে দিল্লির উদ্দেশ্যে গিয়েছিলাম। আমরা যে মামলা ফাইল করেছি সেই মামলা ইতিমধ্যেই ডায়েরি নম্বর পড়ে গেছে, আপনাদের সমস্ত গ্রুপে দিয়ে দেব। আমি প্রেস গ্রুপে দিয়েছি, ডায়েরি নম্বর পড়েছে। এই যে মামলা 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থীর যত ওএমআর আছে, এন্টার ওএমআর এর মিরর ইমেজের কপি, যার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট র্যাঙ্কজামদের টার্মিনেট করেছে বা ইত্যাদি ইত্যাদি। আমি অত গভীরে এখন যেতে পারছি না। আজকের এই মামলার খবর জানতে পেরে সুপ্রিম কোর্টের এই মামলা আপনারা দেখেছেন, চাকরি কতদিন চলে গেছে আপনাদের। মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি, ব্রাত্য বসু মাননীয় চেয়ারম্যান, কেউ দেখা করেছে আপনাদের সাথে? কেউ দেখা করেছে? কেউ দেখা করেনি, উপহাস করেছে। 20 দিন ধরে আমাদের সাথীরা অবস্থানে আছে, আমরা অবস্থান করেছি, মার খেয়েছি, কি হয়নি? আজকে মুখ্যমন্ত্রী নিজেই প্রেসকেও নয় ফেসবুকে ঘোষণা করছে যে তিনি চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা রাখবেন। বুঝতে পারছেন? সুপ্রিম কোর্টে ওএমআর মিররের ইমেজের মামলা গৃহীত হয়েছে, ডায়েরি নম্বর পড়েছে। সেই ডায়েরি নম্বর আপনাদের কিছুক্ষণের মধ্যেই আমি গ্রুপগুলোতে দিয়ে দেব। যেই ওএমআর এর মিরর ইমেজের কপি 22 লক্ষ যদি প্রকাশিত হয়, আসলে জানা যাবে এই প্যানেলে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। যোগ্যদের চাকরি তো বাঁচবেই, যারা যোগ্য ওয়েটিং তাদেরও রাস্তা প্রশস্ত হবে। আপনার সেই ওএমআর এর কপি নিয়ে আপনি সুপ্রিম কোর্টে নিজেই যেতে পারবেন যে হুজুর আমার চাকরি বাঁচান। আমি নিজে সুমন বিশ্বাস, আমি সুপ্রিম কোর্টে মামলা লড়েছি, দেখবেন আপনাদের আমি দেব, লাইভটা হয়ে গেলেই দেব। আজকের এই যে ভয় যে ওএমআর এর মিরর ইমেজের কপি যদি পাবলিক ডোমেনে প্রকাশিত হয়ে যায়, যে মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, এখনো বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী, আপনি আলোচনায় বসুন সুমন বিশ্বাস অনশনকারীদের সাথে। সুতরাং মামলা হবে, মামলা চলবে। जिंदगी लौटकर दोबारा नहीं आएगा। हमारा साथियों, আমার যোগ্য চাকরিহারারা, সহপাঠীরা, ভাই ও বোনেরা, जिंदगी लौटकर दोबारा नहीं आएगा। ये जो आंदोलन का मोर्चा हम लोग ठान लिया, हम लोग लड़ेंगे, सीना ठान के लड़ेंगे, बुक चितिए लड़ेंगे, चुआल शक्त करे लड़ेंगे और मेरुदंड सोजा करे लड़बो আমরা। সুতরাং আমরা সিবিআইয়ের কাছে এই মামলার পার্টি সিবিআই, রাজ্য সরকারের এত ভয় কিসের? আপনার এসএসসিকে আমরা বলেছি ওএমআর এর মিরর ইমেজের কপি দিন, দেয়নি। যোগ্য অযোগ্য তালিকা দিন, কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিল আর কারা নিল না সেই তালিকা দিন, দিল না। কি দিল? নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড। আমরা কি ওই তালিকা চেয়েছি? সুপ্রিম কোর্ট বলেছিল যারা অযোগ্য বলে বিবেচিত, র্যাঙ্কজাম, আউট অফ প্যানেল, ওএমআর ম্যানিপুলেশন, ইউ মাস্ট বি টার্মিনেট। করেছে টার্মিনেট না করে পরীক্ষা, আবারও ভোটের আগে কোটি কোটি টাকা তোলার যে বন্দোবস্ত মুখ্যমন্ত্রী করছেন, জীবন থাকতে আমরা এটা রুখে দেব। যে সুপ্রিম কোর্টের সেই মামলা, গতকাল আমরা গিয়েছিলাম, সারা রাত মামলার কাজ করেছি। আমি তড়িঘড়ি করে লাইভটা এই কারণে করলাম, 5টার সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করবেন। আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না তাদের সুস্পষ্ট তালিকা দিন।
সুপ্রিম কোর্টে যান স্পেশাল डॉक्यूमेंट्स নিয়ে যে মাই লর্ড করাপশন হুয়া হে, আমার যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বাঁচান। লার্জ ইন্টারেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য এডুকেশন সিস্টেম বাঁচান। 9 বছর 10 বছর ধরে নিয়োগ করতে পারছেন না, ডবল ডবল চাকরি, 10 লক্ষ চাকরি। আর প্রতিবাদ করলে কণ্ঠরোধ করার যারা চেষ্টা করবে তাদেরকে বলতে চাই, जिंदगी लौटकर दोबारा नहीं आएगा, ये लड़ाई हम लोग लड़ेंगे। সুতরাং সুপ্রিম কোর্টের মামলা বহুত ভয় লাগছে। যদি লেগে থাকে আজকেই ওএমআর এর মিরর ইমেজের যে কপি, সেই কপি প্রকাশ করুন, পাবলিক ডোমেনে প্রকাশ করুন। আর যে সকল সাথীরা শুনবেন এই ভিডিও, মনে রাখবেন সুমন বাবুরা অনশনকারীরা দার্জিলিং আসাম চা খায় না, বদ্ধ কুঠরিতে সেটিং করে না। এই আন্দোলন কোনোদিন বিক্রি হয় না, কোনোদিন হবে না, কোনোদিন চরিত্রে যখন এতদিনে দীর্ঘ আন্দোলন বা সামাজিক কাজে দাগ যখন লাগেনি, জীবনে কোনোদিনই লাগবে না। সুতরাং আপনারা এই লড়াইটা লড়ুন। মুখ্যমন্ত্রী এতদিন কোথায় ছিলেন? এসএসসির সামনের আন্দোলন, অনশন, আমার ডান কিডনিতে সমস্যা, বিকাশ ভবনের আন্দোলন, লাগাতার রাস্তায় পড়ে আছি আমরা, আমাদের সাথীরা। কোথায় ছিলেন মানবিক মুখ্যমন্ত্রী? আজকে দিল্লি থেকে ফিরে বাড়ি যেতে পারিনি এখনো। আমার মা, তিনি একটি হাসপাতালে ভর্তি আছেন, তার অপারেশন হবে। সুতরাং হৃদয়ে যন্ত্রণা অনেক আছে, ব্যথা আছে। কিন্তু লড়াইটা যদি চাকরি বাঁচাতে চান প্রকৃত অর্থে, আমার সমস্ত অংশের যোগ্য চাকরিহারারা বা যোগ্য এডিং, আপনারা লড়াইটা লড়ুন। আমরা সঠিক পথে আছি, আমাদের সহযোগিতা করুন।